ঝিনাইদহ শহরের একেবারে প্রাণকেন্দ্র কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা। রবিবার বিকেল সময় প্রায় ৩টা। হঠাৎ করেই বদলে যায় সবকিছু। একটি নতুন বহুতল ভবন নির্মাণের জন্য চলছিল গভীর ফাউন্ডেশন কাটার কাজ, কিন্তু নিরাপত্তা ছিল কি? মুহূর্তের মধ্যেই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। হঠাৎ করে মাটির বিশাল একটি অংশ ধসে পড়ে, আর চোখের সামনে একজন শ্রমিক চাপা পড়ে যান সেই মাটির নিচে। চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক, চিৎকার, হুড়োহুড়ি। কিন্তু সেই মুহূর্তেই সাহস দেখান সহকর্মী শ্রমিকরা। কোনো ভারী যন্ত্র নয়, কোনো আধুনিক উদ্ধার সরঞ্জাম নয়, শুধু হাত, কোদাল আর প্রাণপণ চেষ্টা। প্রায় আধ ঘন্টার টানা লড়াইয়ের পর শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয় ওই শ্রমিককে। উদ্ধারের সময় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। শত শত মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে। যদিও শ্রমিকের অবস্থা তাৎক্ষণিকভাবে গুরুতর ছিল না, তবে তিনি ছিলেন চরম আতঙ্কিত এবং ভুগছিলেন শ্বাসকষ্টে। পরে তাকে দ্রুত নিকটস্থ একটি ক্লিনিকে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পর্যাপ্ত সাপোর্ট বা সেফটি ব্যবস্থা থাকলে এই দুর্ঘটনা ঘটত না। স্থানীয়দের প্রশ্ন, এভাবে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি চলবে আর কতদিন? আর কতদিন শ্রমিকদের জীবন পড়বে ঝুঁকির মুখে? ঘটনার পর নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।